নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। আমি সৌম্যদীপ, আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের গল্প হাসির রাজা শিবরাম চক্রবর্তীর লেখা ঋণং কৃত্বা। গল্পের প্রধান চরিত্রে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন সৌম্যদীপ বনু, শুভদীপ বনু, জিৎ ঘোষ এবং দেবরাজ চক্রবর্তী। পরিচালনা ও পোস্টার ডিজাইনিং শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। তাহলে শুরু করছি আজকের গল্প ঋণং কৃত্বা। কারো ধার ধারি না এমন কথা আর যেই বলুক আমি কখনোই বলতে পারি না। আমার ধারণা এক কাবুলিওয়ালা ছাড়া এই জগতে এ কথা কেউই বলতে পারে না। অমৃতের পথ ক্ষুরস্য ধারা নিশ্চিতা। অকালে মৃত না হতে হলে ধার করতেই হবে। ধার হলেও কথা ছিল বরং, কিন্তু তাও নয়। বাড়ি ভাড়া বাকি, তাও বেশি না, 500 টাকা মাত্র। কিন্তু তার জন্যই বাড়িওয়ালা করাল মূর্তিটি ধরে দেখা দিলেন একদিন। আপনাকে অনেক সময় দিয়েছি, কোনো অজুহাত শুনছি না। ভেবে দেখুন একবার, আমি তাকে বলতে যাই এই সামান্য 500 টাকার জন্য আপনি এমন করছেন, অথচ এক যুগ পরে একদিন আমি মারা যাওয়ার পরেই অবশ্যই আপনার এই বাড়ির দিকে লোকে আঙুল দেখিয়ে বলবে একদা এখানে বিখ্যাত লেখক শ্রী অমুকচন্দ্র বাস করতেন। বাস করে আমার মাথা কিনে নিয়েছেন। জবাবে তার দিক থেকে যেমন ঝাপটা এলো। শুনুন মশাই, আপনাকে সাফ করে একটা কথা বলে দিচ্ছি, আজ রাত 12টার মধ্যে যদি টাকা না পাই তাহলে এক যুগ পরে নয়, কালকেই লোকে এই কথা বলবে। বাড়িওয়ালা তো বলে গেলেন, চলেও গেলেন, কিন্তু এক বেলার মধ্যে এত টাকা আমি পাই কোথায়? পাছে ধার দিতে হয় সেই ভয়ে সহজে কেউ আমার মতো লেখকের ধার ঘেঁষে না। লেখক মাত্রই ধারালো, আমি আবার তার ওপর এক কাঠি, জানে সবাই। হর্ষবর্ধনের কাছে যাব? তাদের কাছে এই কটা টাকা কিছুই নয়। কীর্তি কাহিনী লিখে অনেক টাকা তাদের পিটেছি। এখন তাদের পিঠেই যদি চাপি গিয়ে তাদের পৃষ্ঠপোষকতায় যদি এই দায় থেকে উদ্ধার পাই। গিয়ে কথাটা পারতেই হর্ষবর্ধন বলে উঠলেন, নিশ্চয়ই আপনাকে টাকা ধার দেব না তোর কাকে দেব? চমকে গেলাম আমি। কথাটা যেন কেমন তারা শোনালো। আপনি তো এমন কিছু আমাদের বন্ধু নন। তিনি বলতে থাকেন। এই বন্ধুত্বের কথাই যদি বলেন, আমি বাধা দিয়ে বলতে যাই, হ্যাঁ, বন্ধুত্বের কথাই বলছি। আপনি তো আমাদের বন্ধু নন। বন্ধুকেই টাকা ধার দিতে নেই, শাস্ত্রে মানা আছে। কেননা তাতে টাকাও যায়, বন্ধুত্বও যায়। তবে হ্যাঁ, এমন যদি সে বন্ধু হয় যে বিদেয় হলে বাঁচি, তার হাত থেকে বাঁচার এই একমাত্র উপায় হচ্ছে তাকে টাকা ধার দেওয়া। তাহলেই চিরকালের মতো নিস্তার। আহা, আমি যদি ওর দ্বিতীয় ধরনের বন্ধু হতাম। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। কিন্তু আপনি তো বন্ধু নন, লেখক মানুষ। লেখকরা তো কখনো কারোর বন্ধু হয় না। লেখকদেরও বোধহয় কেউ বন্ধু হয় না, শখেদে বলি। বিলকুল নির্ঝঞ্ঝাট। এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন না? আপনি যখন আমাদের আত্মীয় বন্ধু কেউ নন, নিতান্তই একজন লেখক, তখন আপনাকে টাকা ধার দিতে আর বাধা কি? কত টাকা দিতে হবে বলুন? আগে ওই বেশি নয়, 5 আর একেবারে দিয়ে দিতেও আমি বলছি না। আজ তো বুধবার, শনিবার দিনই টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দেব।
কথা দিলাম। এছাড়া আজ বাড়িওয়ালার হাত থেকে ত্রাণ পাবার আর উপায় কি? কিন্তু কথা তো দিলাম, না ভেবেই দিয়েছিলাম কথাটা। শনিবারের সকাল হতেই ওটা ভাবনার কথা হয়ে দাঁড়ালো। ভাবতে ভাবতে চলেছি, এমন সময় গোবর্ধনের সঙ্গে মোলাকাত অকুল পাথারে, চৌরাস্তার মোড়ে। আরে গোবর্ধন ভাইয়া যে, এই একটা কথা রাখবে? রাখো যদি তবে বলি। কি কথা বলুন? যদি কথা দাও যে তোমার দাদাকে বলবে না, তাহলেই বলি। দাদাকে কেন বলতে যাব? আমি কি সব কথা দাদাকে বলি নাকি? অন্য কিছু কথা নয়, কথাটা হচ্ছে এই, আমাকে 5-5 টাকা ধার দিতে পারো দিন কয়েকের জন্যে? আজ তো শনিবার, এই বুধবার সন্ধ্যের মধ্যেই টাকাটা আমি তোমাকে ফিরিয়ে দেব। ও এই কথা। এই বলে আর দ্বিরুক্তি না করে শ্রীমান গোবরা তার পকেট থেকে 5খানা 100 টাকার নোট বার করে দিল। টাকাটা নিয়ে আমি শটান হর্ষবর্ধনের কাছে। দেখুন আমার কথা রেখেছি কিনা। দরিদ্র লেখক হতে পারি, কথা নিয়ে খেলা করতে পারি, কিন্তু কথার খেলাপ কখনো করি না। হর্ষবর্ধন নীরবে টাকাটা নিলেন। আপনি তো ভেবেছিলেন যে টাকাটা বুঝি আপনার মারাই গেল, আমি আর এ জন্মেও এ মুখ হব না। ভাবছিলেন যে না 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 না, আমি সেসব কথা একেবারেই ভাবিনি। টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম। বিশ্বাস করুন, টাকাটা আপনাকে দিয়ে আমি কিছুই ভাবিনি, কিন্তু ফেরত পেতে এখন বেশ ভাবিত হচ্ছে। ভাবছেন এই যে এই 500 টাকা ফিরিয়ে দিয়ে নিজের ক্রেডিট খাটিয়ে এরপরে আমি ফের 1000 টাকা ধার নেব, তারপর সেটা ফেরত দিয়ে আবার 2000 টাকা চাইব, আর এমনি করে ধারটা 10,000-এ দাঁড় করিয়ে তারপরে আর এ ধারই মারাবো না। এই তো ভাবছেন আপনি, এই ভেবেই তো ভাবিত হয়েছেন, তাই না? আমি তার মনোবিকলন করি, তার সঙ্গে বোধহয় আমার নিজেরও। তিনি বিকল হয়ে বলেন, আরে না 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 না, সেসব কথা আমি আদৌ ভাবিনি। ভাবছি যে এত তাড়াতাড়ি আপনি টাকাটা ফিরিয়ে দিলেন, আর এত তাড়াতাড়ি আপনার প্রয়োজন কি করে মিটতে পারে। বেশ, ফের আবার দরকার পড়লে চাইতে যেন কোনো কুণ্ঠা করবেন না। বলাই বাহুল্য। মনে মনে আমি ঘাড় নাড়লাম। লেখকরা বৈকুণ্ঠের লোক, কোনো কিছুতেই তাদের কুণ্ঠা হয় না। বুধবার দিনই দরকারটা পড়ল আবার। হর্ষবর্ধনের কাছ থেকে টাকাটা নিয়ে গোবর্ধনকে গিয়ে দিতে হলো। কেমন গোবর্ধন ভায়া, দেখলে তো কথা রেখেছি কিনা? এই নাও তোমার টাকা, প্রচুর ধন্যবাদের সহিত প্রত্যর্পিত। বুধবার আবার গোবরার কাছে যেতে হলো, পারতে হলো কথাটা। গোবর্ধন ভাইয়া, বুধবারে টাকাটা ফেরত দেবো বলেছিলাম, বুধবারেই দিয়েছি। দিয়ে নাকি? হ্যাঁ, একদিনের জন্যও কি আমার কথার কোনো নড়চড় হয়েছে? না না না, এমন কথা কেন বলছে? গোবর্ধন আমার ভনিতা ঠিক করতে পারে না। মানে টাকাটার মানে কি বললি, টাকাটার না আমার দরকার পড়েছে আবার, ওই 500 টাকাই। হ্যাঁ, সেই জন্যই তোমার কাছে এলাম ভাই। এই বুধবারই তোমায় আবার আমি ফিরিয়ে দেবো টাকাটা, নির্ঘাত। এইভাবে হর্ষবর্ধন আর গোবর্ধন, গোবর্ধন আর হর্ষবর্ধন, শনিবার আর বুধবারের দুধারের টানা পড়ে নে আমি ধারিওয়াল কম্বল বুনে চলেছি। এমন সময়ে পথে একদিন দুজনের সঙ্গেই দেখা। দুই ভাই পাশাপাশি আসছিল, আমাকে দেখে দাঁড়ালো। দুজনের চোখেই কেমন যেন একটা সপ্রশ্ন দৃষ্টি। হয়তো দৃষ্টিটা কুশল জিজ্ঞাসার হতে পারে, কোথায় যাচ্ছি, কেমন আছি, এই ধরনের সাধারণ কোনো কৌতূহলী হয়তো বা। কিন্তু আমার তো পাপ মনে হলো দুজনের চোখেই যেন এক তাগাদা। হর্ষবর্ধন বাবু, ভাই গোবর্ধন, একটা কথা আমি বলবো, কিছু
মনে করো না বলে আমি শুরু করি। ভাই গোবর্ধন, তুমি প্রত্যেক বুধবার হর্ষবর্ধন বাবুকে 500 টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। আর হর্ষবর্ধন বাবু, আপনি প্রত্যেক শনিবার 500 টাকা আপনার ভাই গোবর্ধনকে দেবেন। হর্ষবর্ধন বাবু আপনি বুধবার, আর গোবর্ধন তুমি শনিবার। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে, মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ। ব্যাপার কি? হর্ষবর্ধন তো হতভম্ব। কিছুই তো বুঝতে পারছি না। মানে ব্যাপারটা এই যে, ব্যাপারটা না আমি একেবারে মিটিয়ে ফেলতে চাই। আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতে চাই না। শেষ হলো আজকের গল্প ঋণং কৃত্বা। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।